স্টাডি বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম 2024 সালে আসা এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি 2024 সালের 30শে সেপ্টেম্বরের ফার্স্ট শিফটে আসা কোশ্চেন। আর আজ আমি আলোচনা করব 2024 সালের 30শে সেপ্টেম্বরের সেকেন্ড শিফটে আসা কোশ্চেন। তো আজকের ফার্স্ট কোশ্চেন হলো, সম্রাট হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, বাণভট্ট। বাণভট্ট ছিলেন সম্রাট হর্ষবর্ধনের সভাকবি। তো এই ক্লাসের আগের ক্লাসটা তোমরা যদি না দেখে থাকো সেটাও দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো। বাণভট্টের আরও দুটি বিখ্যাত গ্রন্থ হলো হর্ষচরিত এবং কাদম্বরী। এই দুটি গ্রন্থ বাণভট্টের দুটি বিখ্যাত গ্রন্থ। নেক্সট কোয়েশ্চেন একটা সংবিধান থেকে। অনুচ্ছেদ 181 অনুযায়ী অপসারণ প্রস্তাব চলাকালে কে সভাপতিত্ব করতে পারেন না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, স্পিকার। ভারতীয় সংবিধানের 181 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য বিধানসভার স্পিকার বা ডেপুটি স্পিকার, যার বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনা হবে বা বিবেচনাধীন থাকবে, তিনি সেই সভার আর সভাপতিত্ব করতে পারবেন না। এটা হচ্ছে 181 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোয়েশ্চেন, 1928 সালে নেহেরু রিপোর্ট কে লিখেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু 1928 সালে নেহেরু রিপোর্ট লিখেছিলেন এবং নেহেরু রিপোর্টের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের দাবি তুলে ধরে একটি ভারতীয় সংবিধানের খসড়া তৈরি করা, এবং এটি ছিল প্রথম ভারতীয় সংবিধান খসড়া প্রস্তাবনা যা সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা তৈরি। নেক্সট কোয়েশ্চেন, এটা এসেছে দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, যে পাতকাই পর্বত বা পাতকাই পাহাড় কোন পর্বতমালার অংশ? পূর্বঘাট, পশ্চিমঘাট, পূর্বাঞ্চলীয় পর্বতমালা এবং অপশন ডি, কারাকোরাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পূর্বাঞ্চলীয় পর্বতমালা। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই প্রশ্নটা প্রত্যেকটি শিফটের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিচের কোন ইভেন্টে ভারত প্রথম ব্যক্তিগত অলিম্পিক সোনার পদক জেতে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, শুটিং। এবং অভিনব বিন্দ্রা 2008 সালে 10 মিটার এয়ার রাইফেল শুটিং করে তিনি ভারতের ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তিগত হিসাবে সোনার পদক জেতেন। নেক্সট কোয়েশ্চেন, ফুট ফল্ট শব্দটি নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, টেনিস। এবং এই ফুটফল্ট হলো যখন কোনো খেলোয়াড় সার্ভ করার সময় তার পা বেস লাইন ছুঁয়ে যায় বা অতিক্রম করে ফেলে কিংবা ভুলভাবে দাঁড়ায়, তখন তাকে ফুটফল্ট বলা হয় এবং সেই সার্ভটি অবৈধ বলে গণ্য করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একটি ইকোনমিক্স থেকে খুবই সহজ অঙ্ক। নিম্নোক্ত তথ্য অনুসারে রাজস্ব ঘাটতির পরিমাণ হিসাব করো। রাজস্ব ঘাটতি সমান 2.8% জিডিপি এবং মোট রাজস্ব আয় সমান 10.8% জিডিপি। তো আমরা কি জানি? আমরা জানি যে মোট রাজস্ব ঘাটতি সমান রাজস্ব ব্যয় মাইনাস রাজস্ব প্রাপ্তি। রাজস্ব ব্যয় হচ্ছে 10.80
এবং তার থেকে যদি বিয়োগ করি রাজস্ব প্রাপ্তি তাহলে হবে 2.80। তাহলে এর উত্তর হবে 10.80 থেকে যদি 2.80 বাদ দেওয়া যায় তাহলে হবে 8.00। তাহলে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, পানিতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হলে জল কোন অ্যাসিডের জন্য অম্লীয় হয়ে যায় বা অম্লীয় হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের কারণে জল অম্লীয় হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, কোন কর্মসূচি 2000 থেকে 2001 সালে চালু হয়েছিল এবং যার উদ্দেশ্য গ্রামে বাড়ি, পানীয় জল, প্রাথমিক শিক্ষা এবং মৌলিক সুবিধা প্রদান করা ছিল? তো নিম্নের কোন কর্মসূচি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রীর গ্রামোদয় যোজনা। এটি 2000 থেকে 2001 সালে চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান বা প্রকল্প 2001 সালে ইউনেস্কো দ্বারা মৌখিক ও অদৃশ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, কুথুয়াট্টম সমর্থন প্রকল্প। সে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, সায়েন্স থেকে একটি খুবই সহজ প্রশ্ন এসেছে যে নিম্নের কোন জোটটি অমিল অণুর গঠন ও গাঠনিক ভর অনুযায়ী? তো অপশন এতে আছে নাইট্রিক অ্যাসিড 62, মিথেন 16, সোডিয়াম ক্লোরাইড 58.5 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, নাইট্রিক অ্যাসিড 62। কারণ কি, নাইট্রিক অ্যাসিডের গাঠনিক ভর হলো 63, তাহলে এই জোটটি ভুল আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো যে প্রাণীতে দীর্ঘ চেইনের ফ্যাটি অ্যাসিড ভাঙার প্রক্রিয়া কোন অঙ্গাণু দ্বারা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার সাহায্যে ফ্যাটি অ্যাসিড ভাঙার প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। নেক্সট কোয়েশ্চেন, 2023 সালে জানুয়ারিতে পর্যটন মন্ত্রক দ্বারা চালু স্বদেশ দর্শন 2.0 প্রকল্পে কতটি শহর নির্বাচন করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 30টি। প্রায় 30টি শহর নির্বাচন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিন্ধু সভ্যতা থেকে একটি প্রশ্ন এসেছে যে সিন্ধু সভ্যতার সময় ব্যবহৃত স্থাপত্য উপাদান নিচের কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, লৌহ স্ল্যাব। লৌহ স্ল্যাব হলো সিন্ধু সভ্যতার সময় ব্যবহৃত একটি স্থাপত্য উপাদান। দেখো এই প্রশ্নের উত্তরে তোমরা হয়তো অনেকে বলবে যে সূর্যে শুকানো ইট কেন হলো না? প্রশ্নটা অপশনটা আমিও লক্ষ্য করেছি, কিন্তু যে এসএসসি যে অ্যান্সার শিট বের করে, যে অ্যান্সার কি বের করে, সেখানে অ্যান্সার কিতে উত্তর নেওয়া হয়েছে যে লৌহ স্ল্যাব এর উত্তর, তাই এখানে সূর্যে শুকানো ইট উত্তর হয়নি। নেক্সট কোয়েশ্চেন, 1991 সালের জনগণনায় নিম্নের কোন রাজ্য সাক্ষরতার হার জাতীয় গড়ের চেয়ে বেশি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালা। কেরালার জাতীয় সাক্ষরতার হার ছিল প্রায় 89.8% এবং ভারতের জাতীয় সাক্ষরতার হার ছিল প্রায় 52.2%।
নেক্সট কোয়েশ্চেন, কোন অঙ্গাণুতে রাইবোজোম থাকে এবং প্রোটিন উৎপাদনে জড়িত থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অত্যন্ত কমন একটি কোয়েশ্চেন, যে আত্মজীবনী উইংস অফ ফায়ার কোন বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বের জীবনের বর্ণনা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, এপিজে আব্দুল কালাম। এবং এই আত্মজীবনীটির সঠিক লেখক হলেন অরুণ তিওয়ারি। তিনি এই আত্মজীবনীটি লিখতে কালাম স্যারকে সাহায্য করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোন বিপ্লবীকে লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং 63 দিনের অনশন ধর্মঘাটে মারা যান? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, যতীন্দ্রনাথ দাস। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানের প্রকৃতি কিভাবে বর্ণনা করা হয়েছে? খুব কঠোর এবং পরিবর্তন অযোগ্য, নমনীয়, কঠোর, কঠোর ও নমনীয় উভয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কঠোর ও নমনীয় উভয়ই। নেক্সট কোয়েশ্চেন, বাথুকাম্মা উৎসব কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তেলেঙ্গানা, সিকিম, পাঞ্জাব, ত্রিপুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, তেলেঙ্গানা। এবং বাথুকাম্মা উৎসবটি একটি গুরুত্বপূর্ণ ফুলের উৎসব। নেক্সট কোয়েশ্চেন, রাগ দীপক কোন বিশিষ্ট সঙ্গীতজ্ঞের সঙ্গে যুক্ত? অপশন এ, আলী খান করবি। অপশন বি, তানসেন। অপশন সি, লাল কালাওয়ান্ত। অপশন ডি, খোস্টু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, তানসেন। এবং তানসেন ছিলেন মুঘল সম্রাট আকবরের সভাসদ ও নবরত্নদের একজন এবং ভারতের ইতিহাসে একজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। নেক্সট কোয়েশ্চেন, সেপ্টেম্বর 2023-এ সঞ্জয় কুমার মিশ্রর পদত্যাগের পর কে ইডি এর ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে নিযুক্ত হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রাহুল নবীন। তিনি 1993 ব্যাচের আইআরএস অফিসার ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, বলবানের রাজস্বই হলো একমাত্র ভয় নীতি কোন ঘটনার দিকে নিয়ে গিয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 40 অভিজাতদের ধ্বংস। বলবান তিনি বুঝতে পেরেছিলেন যে যদি রাজা শক্তিশালী না হন তবে শাসন টিকবে না, এবং তাই তিনি বলেছিলেন রাজা স্বয়ং ঈশ্বরের ছায়া, এবং তিনি কঠোর আইন ও কঠোর শাস্তি প্রয়োগ করে ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এই নীতিটার ফলেই 40 অভিজাতদের ধ্বংস বা 40 চক্রের ধ্বংস ঘটেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জলাধার দামোদর ভ্যালি কর্পোরেশন এর অংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মাইথন। মাইথন হলো দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি অংশ। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন নৃত্যটি ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এই 3 রাজ্যের পুরুষেরা সাধারণত পরিবেশন করে থাকেন? ওড়িশি, সত্রিয়া, কুচিপুড়ি, সাউ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সাউ। এবং এই সাউ নৃত্যটি মুখোশ পরিধান করে পরিবেশিত হয়। এতে যুদ্ধ, পৌরাণিক কাহিনী এবং শারীরিক কসরত ইত্যাদি স্থাপন করা হয়ে থাকে। থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী একটি শিফটের বিশ্লেষণ নিয়ে। থ্যাংক ইউ।